بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم صحيح مسلم। আজকের জুমায় সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সমস্ত প্রশংসা সমস্ত সিফতসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার জন্য কবুল করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো লোক দেখানো আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইবাদত করার জন্য, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে ইবাদত করার জন্য। সেই ইবাদত করতে হয় ঈমানের তাগিদে, ঈমানের জোরে, ইবাদতের গুরুত্ব বুঝে। কিন্তু ইবাদতের গুরুত্ব না বুঝে যদি সমাজে প্রভাব প্রতিপত্তি, নিজের বলয় প্রতিষ্ঠা করার জন্য যদি করা হয়, তাহলে শুধু ইবাদত করলেই জাহান্নামে যাওয়া লাগবে, অন্য কোনো কাজের দরকার নেই। ইবাদতের ক্ষেত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করা
যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখে থাকো তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন, এটা মনে করে ইবাদত করা। তাহলে ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। আমি আল্লাহকে দেখছি কি না এটা বড় বিষয় নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত দেখছেন, আমি কি বলছি বা কি পড়ছি, ইবাদতে কি করছি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত দেখছেন, এটা যদি আমি জানি তাহলে আমার ইবাদত কেমন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন আল্লাহ তাআলা, হে রাসূল আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী আসে আর তোমাদের উপরে ওহী আসে না, পার্থক্য এটাই। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ তোমাদের আল্লাহ তাআলা এবং আমার আল্লাহ তাআলা তিনি এক। ইন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর আশা করে, তার সাথে মোলাকাতের আশা করে কিয়ামতের দিন, ফালইআমাল আমালান সালিহান, সেজন্য সৎ কাজ করে, ভালো আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, এবং আমার প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে ইবাদতের মাঝে যেন সে শিরিক না করে, অংশীদারিত্ব স্থাপন না করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নির্দেশ দিলেন, আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য ইবাদত করে যেতে হবে, কিন্তু ইবাদতের মাঝে আবার অন্য কাউকে শরীক করাটা হারাম, অংশীদারিত্ব স্থাপন করাটা হারাম। এই আয়াতে কারিমাতে শিরকের শব্দের উল্লেখ রয়েছে, শিরক করার ব্যাপারটা রয়েছে। সকল উলামায়ে কেরামগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও পাওয়া যায়, সকল উলামায়ে কেরামগণ একমত যে শিরক দুই প্রকার, এক শিরকুল আকবার, দুই শিরকুল আসগর। শিরকে আকবার হচ্ছে ওয়া শারীকুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল উলুহিয়াতি ওয়ার রুবুবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে মনে করা। ইলাহ সেটা উলুহিয়াতগত হতে পারে, রুবুবিয়াতগত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার হিসেবে দাঁড় করানো। যেমন ইবাদত করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মান্নত করতে হয় আল্লাহ তাআলার জন্য, সিজদা করতে হয় আল্লাহ তাআলার জন্য। সেই সিজদাটা যদি কোনো ব্যক্তির জন্য হয়, কোনো মূর্তির জন্য হয়, বা কোনো মাজারের জন্য হয়, কিংবা অন্য কোনো ব্যক্তির জন্য হয়ে থাকে, এসবগুলো হবে শিরকে আকবরের অন্তর্ভুক্ত। কিন্তু শিরকে আসগর বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন লোক দেখানো আমল করা, এটি হলো শিরকে আসগর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, মিনাল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। তো সেই জন্য ইবাদতে যদি আমার ইবাদতটা লোক দেখানো হয়ে থাকে, এখানে আমরা হয়তো বা পত্রপত্রিকার মাধ্যমে জানবো বা জানিয়ে আমরা কন্টিনিউ জেনে থাকি যে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে অমুক কোম্পানির মালিক তিনি জাকাত দিচ্ছেন, বাৎসরিক জাকাত দিচ্ছেন, জাকাত হিসেবে তিনি শীতের সময় কম্বল বিতরণ করছেন, কি শীতের সময় কোনো একদিন তিনি বিরিয়ানি বিতরণ করছেন, কোনো একদিন তিনি শাড়ি বিতরণ করছেন, কোনো একদিন তিনি লুঙ্গি বিতরণ করছেন। এখন তার লুঙ্গি, জাকাতের লুঙ্গি নিতে যেয়ে 3 জন মানুষ মারা গেছেন। জাকাতের লুঙ্গি নিতে যেয়ে 3 জন মানুষ মারা গেছেন। এটা কোন ধরনের জাকাত দেওয়া আল্লাহু আলাম। মানে তিনি বাৎসরিক একটা জাকাত দিয়ে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে তিনি পত্রিকাতে তার ছবি সহ তার কোম্পানির নামটা উঠে দিতে চান যে তিনি অমুক একজন ব্যক্তি, তিনি দিনদার, পরহেজগার, তিনি জাকাত দেন, তার সম্পদ অতি পবিত্র, তেনার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সবগুলো প্রকাশ করার জন্যই এইটা করা হয়। কিন্তু শরীয়তের বিধান যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চালু থাকতো, তাহলে কোনো ব্যক্তি যদি জাকাত দিতে চান এবং সেই জাকাত দেওয়ার ভিত্তিতেই যদি 3 জন কি 4 জন কি একজন ব্যক্তিও যদি মারা যায়, তাহলে এটা কতলে শিবহি আমাদের অন্তর্ভুক্ত হবে, অথবা কতলে খাতার অন্তর্ভুক্ত হবে, মানে ভুলবশত হত্যা। এখন তার জাকাত উপলক্ষে যেহেতু ব্যক্তি মারা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কতলে শিবহি আমাদ।
এই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য হয়তোবা কিসাস হবে না, কিন্তু একজন ব্যক্তি যদি জাকাত নিতে যে মারা যায়, যে কোম্পানির মালিকের জাকাত নিতে যে মারা যাবে, ওই কোম্পানিকে ওই ব্যক্তির রক্তমূল্য হিসেবে দিতে হবে 100টি উট। এখন যদি একটা উটের দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে 100টি উটের দাম কত টাকা হবে? 1 কোটি টাকা। একটা উটের দাম 3 লাখ টাকা করে হইলে তাহলে 3 কোটি টাকা। তাহলে প্রত্যেকটা মৃত্যুদণ্ডের জন্য হয়তোবা তার ক্ষেত্রে কিসাস হবে না, কারণ সে জাকাত দিতে চেয়েছে, দিতে এসে মারা গেছে। কিন্তু কিসাসের পরিবর্তে ওই ব্যক্তি যে মারা গেল, তার মারা যাওয়ার তো জরিমানা দিতে হবে, রক্তমূল্য তো তাকে দিতে হবে। তো এইরকম বিধান যদি থাকতো তাহলে জাকাত দেওয়ার লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। আবার দেখবেন মৌসুমের সময় আসছে, এই যে হজের সময় আসছে, বিভিন্ন জন হজ করতে যাবেন, হজ করতে যাবেন, হজ করে এসে আবার নামের পূর্বে লিখে দেবেন আল হাজ, বিশাল একটা অক্ষরে লিখে রাখবেন আল হাজ। তো পিএইচডি করার পরে তিনি ডক্টর হন, এমবিবিএস করার পরে তিনি ডাক্তার হন, সৌদি আরবে যে আবার তিনি হয়ে আসেন আল হাজ। এটাও লিখবে, আল হাজ লিখবেন, বিসিএস লিখবেন, পিএইচডি লিখবেন, লেখার পরে ভোট চাইবেন। তো এই যে গতানুগতিক যে ইবাদত গুলো চলছে, যেটা আমাদের সমাজের নিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লোক দেখানো একটা ইবাদত আমাদের মাঝে যেটা চলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারাও দেখবেন না, তোমাদের সম্পদও দেখবেন না। কার চেহারা কত সুন্দর, কে কয় ফুট লম্বা, কে কয় ফুট ছোট, কে ফর্সা কি, কে লাল কি কালো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। কার কয়তলা বিল্ডিং আছে, কার আমেরিকাতে বাসা আছে, কার লন্ডনে বাসা আছে, এটা আল্লাহ তাআলা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সূরাত, তোমাদের আকৃতি, তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে দেখবেন, আর দ্বিতীয়ত দেখবেন তোমাদের আমল। অন্তর কোন ক্যাটাগরির, অন্তরটা যদি ভালো হয় এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানব দেহের মাঝে রয়েছে একটা রক্তপিণ্ড। ফাইদা সলাহাত সলাহাতিল জাসাদু কুল্লুহু, যখন এই রক্তপিণ্ডটা ভালো থাকে, সুস্থ থাকে, তখন তার সমগ্র দেহটাই ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আও ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই দেহের রক্তপিণ্ডটা যখন অসুস্থ হয়ে যায়, বিমারগ্রস্ত হয়ে যায়, তখন ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার সম্পূর্ণ দেহটাই অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কলবু, এই রক্তপিণ্ডটাই হলো অন্তর। এই রক্তপিণ্ডটাই হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে তাহলে আল্লাহর জন্য ইবাদত করা সম্ভব হবে। অন্তর যদি সুস্থ না থাকে তাহলে হয়তো বা বাৎসরিক একটা ইবাদত যদি করি, জুমার দিনেও যদি ইবাদত করে থাকি, তাহলে এই ইবাদতটা যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে এই ইবাদত দ্বারা কখনো কোনো সময়ের জন্য সফলতার আশা করা যায় না। অন্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন জুনদুবিন ক্বাল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষের কাছে তার সুনাম সুখ্যাতি প্রকাশ করার জন্য ইবাদত করবে, সাম্মা আল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সুখ্যাতি, তার সুনামটাই ছড়িয়ে দেবেন। ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করবে, ইউরাইল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকেই তার দেখানোর জন্যই ব্যবহার করে দিবেন। তার মানে কেউ যদি বড়লোক হতে চান, কেউ যদি দানবীর সাজতে চান, আল্লাহ তাকে দানবীর বানাবেন কিন্তু জান্নাত দেবেন না। কেউ যদি বড় ধরনের মুসাল্লি হতে চান, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লি বানাবেন, জনগণ জানবে যে হ্যাঁ লোকটা মুসাল্লি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন না। কিন্তু জান্নাত পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে যে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হওয়া চাই। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, অবশ্যই ঈমানদার ব্যক্তিরা সফলতা লাভ করেছে, মুমিন ব্যক্তিরা সফলতা লাভ করেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতের প্রতি খুশুগুজারি, যারা তাদের সালাতের প্রতি যত্নবান, যারা তাদের সালাতের প্রতি বিনয়ী নম্র, এইরকম সালাতি ব্যক্তিরা, এরকম মুসাল্লি ব্যক্তিরাই সফলতা লাভ করবে কিয়ামতের দিন। আন সাঈদ ইবনে আবি ফাদলা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন যে ইযা জামাআল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমগ্র মানব জাতিকে একত্রিত করবেন,
সব মানব জাতিকে একত্রিত করবেন। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা, সমগ্র মানবকুল একত্রিত হবে একটা স্বচ্ছ পরিষ্কার গোলাকার রুটির উপরে। তাহলে সমগ্র পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাকার একটা রুটির মতো বানিয়ে ফেলবেন এবং এটার উপরে সমগ্র মানুষ জামাতবদ্ধ হবে। জামাতবদ্ধ হয়ে সকল মানুষ তার আমল নামার জন্য হাপিদাস করতে থাকবে। কারো হয়তো বা পরিণাম ভালো, কারো হয়তো বা পরিণাম খারাপ। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুন নাসু হুফাতান উরাতান, মানুষকে একত্রিত করা হবে নগ্ন পায়ে বিবস্ত্র অবস্থায়। আয়েশা সিদ্দিকা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইয়ানদুরুন নাসু বাদাহু বাদান, মানুষ তো একজনের লজ্জাস্থান আরেকজন দেখে ফেলবে, চেয়ে থাকবে। নারী পুরুষের একটা ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আশাদ্দু মিন যালিক, ব্যাপারটা তার চাইতেও কঠিন। এমন ভয়াবহ অবস্থায় দাঁড়াবে, এমন কঠিন অবস্থায় দাঁড়াবে যে একজন পুরুষ একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে, একজন নারী একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, এইরকম ফুরসাত বা এরকম সুযোগ তার বিবেকেই আসবে না। তো যা হোক, ইদা জামাআন নাসু ইদা জামাআল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষকে একত্রিত করবেন কিয়ামতের দিন, লিয়াউমিন লা রাইবা ফিহি, যেই দিনের কোনো সন্দেহ নেই, এই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে একত্রিত করবেন, জমা করবেন, সকলেই জামাতবদ্ধ থাকবে, সকলেই ঐক্যবদ্ধ থাকবে এক অবস্থায়। সকলেই হাসরের মাঠে যখন জামাতবদ্ধভাবে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন একজন ঘোষক, ফানাদা মুনাদিন, একজন আহ্বায়ক আহ্বান করবেন যে ইয়া আইয়ুহান নাস মান কানা আশরাকা ফি ইবাদিন লিল্লাহি আহাদান, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করেছো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করেছো, ফালইয়াতলুবু, তারা যেন চায়, তালাশ করে, অনুসন্ধান করে, সওয়াবাহু, তার ভালো কাজের সওয়াব, ভালো কাজের প্রতিদান, মিন ইনদি গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের কাছে। ফাইন্নাল্লাহা আগনা শুরাকা আনিশ শিরকি, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সকল অংশীদার থেকে, সকল শরীক থেকে তিনি অতি পবিত্র এবং তিনি অবকাপেক্ষী। অতএব তোমরা যদি কাউকে দেখানোর জন্য ইবাদত করে থাকো, তাহলে তার কাছেই যাও। উদাহরণস্বরূপ ধরে নিন, কোন ব্যক্তি হয়তোবা এমন একটা অবস্থায় চলে গেছেন, সমাজে হয়তোবা নেতৃত্ব পেয়েছেন, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে। এখন জুমার দিনে মসজিদে যদি না এসে চা স্টলে যদি আড্ডা মারে, তাহলে হয়তোবা তার ইজ্জত সংকটে পড়ে যেতে পারে। সবাই মসজিদে যাচ্ছে, আমি যাচ্ছি না, তাহলে কি করে হলো? মান ইজ্জত তো আর থাকে না, মানুষ তো আর মানবে না। এই নিমিত্তে হয়তোবা সে জুমা পড়তে আসলো। তাহলে জুমা পড়তে আসলো সকল মুসাল্লিদেরকে খুশি করার জন্য, তার পারিপার্শ্বিক যত ব্যক্তি আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খুশি করার জন্য। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, যাদের ভয়ে, যারা তোমাকে মানবে কি মানবে না এই ভয়ে তুমি ইবাদত করতে গেছো জুমাতে, তাহলে ওই সকল ব্যক্তির কাছে যাও, তারা তোমাকে সওয়াব দেবে, তারা তোমাকে প্রতিদান দিবে, তাদের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো প্রতিদান দেবেন না, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা'আন নাসা বিআমালিহি, যে ব্যক্তি তার আমলকে মানুষ দেখানোর জন্য করে থাকে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য তার আমল করে থাকে, সাম্মা আল্লাহু বিহি আসামিআ খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার আমলটাকে সমস্ত সৃষ্টিকুলকেই দেখাবেন। সবাই জানবে যে হ্যাঁ, লোকটা নামাজ পড়ে, সে পাক্কা ইমানদার, সে ভালো কাজ করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন সকল সৃষ্টিকুলের উপরে, মানে কিয়ামতের দিন। সেই দিন দেখাবেন যে এই ব্যক্তি ইবাদত করেছে ঠিক, কিন্তু মানুষকে রাজি খুশি করার জন্য হাক্কারাহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ওয়াসাগগারাহু, তাকে একেবারে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন কিয়ামতের দিন। তাহলে 500 বছর যদি ইবাদত করার পরে, হাদিসে আসছে এক ব্যক্তি 500 বছর ইবাদত করবেন, ইবাদতের গরম ভোল্টেজ বেশি। আমি 500 বছরের ইবাদত করেছি, এত লম্বা হায়াত পেয়েছি। বনী ইসরাঈলদের মাঝের একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছিলেন যে আমি 500 বছর ইবাদত করেছি, আমার জন্য তো জান্নাত একেবারে সার্টিফিকেট পেয়ে গেছে, আমি পাবোই। কিয়ামতের দিন তিনি দাবি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিন্তু দাবি করার পরে তাকে শুধু বলা হবে জাহান্নামের চতুর্দিক থেকে একটু ঘুরে নিয়ে আসো লোকটাকে। জাহান্নামের চতুর্দিকে একটা রাউন্ড দেবে, দেওয়ার পরে তার তো পিপাসা শুরু হয়ে যাবে। পিপাসাক্ত অবস্থায় সে পানি তালাশ করবে। একজন ব্যক্তি পানির পেয়ালা নেই, তিনি পানির দোকান দিয়েছেন,
তো তাকে যে বলবে ভাই এক গ্লাস পানি দেওয়া যাবে, তিনি বলবেন না, আমার এই পানি বিক্রয়যোগ্য নয়। তবে আমি কেন বিক্রয়যোগ্য নয়, আমার তো দরকার। তখন তিনি বলবেন যে আমার পানি, এই যে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত, যদি কারো 500 বছরের ইবাদত থাকে তাহলে আমি তাকেই দিতে পারি। তো লোকটির তো গরম আছে ভিতরে, হ্যাঁ আমার তো আছে 500 বছরের ইবাদত, দিয়ে দিলাম। 500 বছরের ইবাদত দিয়ে এক পেয়ালা পানি পান করবেন। আল্লাহ তাআলার কাছে যে যখন জান্নাত চাবেন, আল্লাহ তাআলা বলবেন কেন, তোমার তো ইবাদত ওই যে এক গ্লাস পানির দাম দিয়ে এসেছো, এখন তুমি জাহান্নামে যাও। পরিণাম যদি এরকম হয়, তাহলে ইবাদতের আগে অন্তরকে খোলাসা করতে হবে, অন্তরকে উন্মুক্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চাই কি আল্লাহ রাব্বুল আলামিনকে চাই, চাই সমাজের আধিপত্য নয়, চাই সমাজের নেতৃত্ব নয়, মানুষ আমার বদনাম করবে এই জন্য সালাত আদা করি না, সালাত আদা করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি, এখানে আসলে মানুষ বুঝে উল্টা, কোনো ব্যক্তি যদি, আচ্ছা ধরুন তো কোনো ছাত্র যখন পরীক্ষার্থী হয়, পরীক্ষা দিতে যাবেন, ছাত্রটা যদি ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে ক্লাস 10 পর্যন্ত মেধা বিকাশের জন্য, অনেক কিছু জানার জন্য যদি ছাত্রটা ভালোভাবে পড়াশোনা করে, আচ্ছা বলুন তো ছাত্রটা কি গোল্ডেন এ প্লাস পাবে না? সিম্পল, এটা পাবেই, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেটা যদি মেধার পিছে না ছুটে পরীক্ষার আগে আগে গোল্ডেন এ প্লাস পাওয়া দরকার বলে পড়াশোনা শুরু করে, তাহলে তো ফেল করবে। তো বিষয়টা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি আমরা সালাত আদা করি, ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন ব্যক্তিকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, সালামত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে ভালোবাসলে জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অধীনস্থ ফেরেশতাদেরকে বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইলের অধীনস্থ ফেরেশতারা তার নিম্নতম আকাশের ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে পৃথিবীতে যে সকল ফেরেশতারা কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে ওহী করে জানানো হবে, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, জিবরাইলের সাথে যারা রয়েছেন তারাও ভালোবাসেন, তার অধীনস্থ তার নিম্নতম যে সকল ফেরেশতারা রয়েছেন তারাও ভালোবাসেন, প্রথম আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, পৃথিবীতে তোমরা যারা রয়েছে তোমরাও মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকিয়ে দাও। এরপরে ফেরেশতারা তালকিন করা শুরু করে, জনগণের ভালোবাসা, মানুষের ভালোবাসা সে এমনি এমনি পেতে থাকে। কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য যদি নামাজকে বেছে নেই, যে নামাজ না পড়লে মানুষ ভালোবাসবে না, বাৎসরিক যাকাত না দিলে মানুষ ভালোবাসবে না, তাহলে উল্টো পথে, রাম উল্টো পথে চলে, জিন নাকি উল্টো পথে চলে, তা আমরা উল্টো পথে চলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আমাদের দিকে। তো তিনি বের হয়েছেন, নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আমরা মাসীহাদ দাজ্জাল ব্যাপারে আলোচনা করছি। দাজ্জালের আবির্ভাব কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, এই বিষয় নিয়ে আমরা যাবতীয় আলোচনা করছি। তা আল্লাহ রাসূল আমাদের আলোচনার বিষয়টা শুনলেন যে আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আর আমি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে জানাবো না যে বিষয়টা মাসীহুদ দাজ্জাল, মানে দাজ্জালের ফিতনার চাইতেও মারাত্মক অপরাধ হবে, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা হবে, এমন ফিতনার কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কিরামগণ বলেন যে ফাকুলনা, আমরা বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি বলুন, আমরা শুনতে চাই, এত বড় ফিতনা সেটা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরক বা ছোট শিরক যেটাই বলি না কেন, গোপন শিরক। আল্লাহ রাসূল সংজ্ঞা দিলেন, মা হুয়া শিরকুল খাফি, শিরকুল খাফি কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিলেন, আই ইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি, কোন ব্যক্তি সালাতে দাঁড়াবে, অতঃপর সালাত আদা করবে, ফায়াজিদু সালাতাহু, অতঃপর সালাতকে বেশি করবে। ফায়াজিদুর অর্থ অনেক উলামায়ে কেরাম করেছেন ফায়াতিলু সালাতাহু, তার সালাতকে দীর্ঘায়িত করবে, অনেক লম্বা করবে। লাম্মা ইয়ারা নাযরা রাজুলিন ইলাইহি, যাতে মানুষের দৃষ্টি তার দিকে পড়ে, মানুষের দৃষ্টিকে তার দিকে আকর্ষণ করার জন্য সালাত আদা করবে, সালাতের রুকুগুলোও লম্বা করবে, সিজদাগুলোও লম্বা করবে, বেশি বেশি সালাত আদা করবে, রাত দিন 24 ঘন্টা সালাত আদা করবে। উদ্দেশ্য থাকবে শুধু মানুষদেরকে তার কাছে, মানুষের অন্তরকে, মানুষের দৃষ্টিকে তার দিকে আকর্ষণ করা, এটাই তার কাজ। তাহলে এইটার জন্য সে সালাত আদা করবে, এটাকে বলা হয় শিরকুল খাফি।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শিরকুল খাফিটা মাসিহুদ দাজ্জাল ফিতনাতুদ দাজ্জাল, মানে দাজ্জালের ফিতনার চাইতেও অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। দাজ্জালের ফিতনা সম্পর্কে জানেন? দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, আমাকে মানলে জান্নাতে দেব, না মানলে জাহান্নামে দেব। দাজ্জালের অর্ডারে, দাজ্জালের হুকুমে এই পৃথিবীতে বৃষ্টিও হয়ে যাবে ক্ষণিকের জন্য। এত পাওয়ার নিয়ে দাজ্জাল পৃথিবীতে আসবে, আর এই দাজ্জাল মানুষদেরকে ফিতনায় ফেলবে, বিপর্যয়ে ফেলে দিবে। এই দাজ্জালের ফিতনার চাইতেও লোক দেখানো ইবাদত করা, মানুষকে রাজি করার জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ইবাদত করা এর চাইতেও মারাত্মক অপরাধ। তাহলে এর চাইতেও বড় অপরাধ আর পৃথিবীতে কি থাকতে পারে? কি থাকতে পারে পৃথিবীতে? এই জন্য ইবাদতের আগে অন্তরকে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার বুকের দিকে আল্লাহ রাসূল 3 বার ইঙ্গিত করে বললেন তাকওয়া অন্তরে, তাকওয়া পোশাকে নয়, তাকওয়া দেহে নয়, তাকওয়া টুপিতেও নেই, কোথাও তাকওয়া পাওয়া যাবে না। তাকওয়া খুঁজতে গেলে অন্তরে তাকওয়া খুঁজতে হবে। আর অন্তরে যদি তাকওয়ার অবস্থান থাকে তাহলে অবশ্যই লোক দেখানো ইবাদত তার পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহকে রাজি খুশি করার জন্যই তিনি ইবাদত করবেন। মাহমুদ বিন লাবিদ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আখওয়াফা আলাইকুম মা আখাফু আলাইকুম, আমি তোমাদের উপরে সবচাইতে বড় যে ভয় করি, সবচাইতে বেশি যে ভয় পাই, সেটি হচ্ছে আশিরকুল আসগার, শিরকে আসগারের ভয় পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগার, শিরকে আসগার কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন আর রিয়া, লোক দেখানো সালাত আদা করা বা লোক দেখানো ইবাদত করা, এটাই হলো শিরকে আসগার। এই শিরকে আসগার করলে কি হবে বর্ণনা করেছেন মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন। তবে বাইহাকিতে শুরবে ইমানে হাসান সানাদে বর্ণিত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন যারা লোক দেখানো ইবাদত করেছেন তাদেরকে, ইয়াউমা ইউজাজিল ইবাদু বিআমালিহিম, যেই দিন মানুষেরা পরিত্রাণ পাবে আমলিয়াতের ভিত্তিতে। কার আমল কত, কার আমল কত বিশুদ্ধ, এই আমলিয়াতের ভিত্তিতে যেই দিন মানুষ পার পেয়ে যাবে, যেই দিন মানুষ সফলতা পাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা লোক দেখানো ইবাদত করেছে তাদেরকে। ইয়াকুলুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া, তোমরা ওই সকল ব্যক্তিদের কাছে যাও সওয়াবের জন্য, পুণ্যের জন্য, জান্নাতের জন্য, ওই সকল ব্যক্তিদের কাছে যাও যাদেরকে দেখে দেখে তোমরা ইবাদত করতে দুনিয়াতে। আমার কাছে কেন আসছো? আমি কি দেবো তোমাদেরকে? দুনিয়াতে যাদেরকে দেখে দেখে ইবাদত করেছো, যাদের ভালোবাসা পেতে চেয়েছো, তাদের কাছে যাও। ফানদুরু হাল তাজিদুনা, একটু লক্ষ্য করে দেখো না যাদের দেখে দেখে ইবাদত করলে তাদের কাছে কি পাও? জুসান আও খাইরান, কোনো অংশ, সওয়াবের কোনো অংশ কিংবা কল্যাণ কিছু কি পাও? যাও তাদের কাছে, যাও তাদের কাছ থেকে নিয়ে এসে তোমরা এখন জান্নাতে যাও। এখন আপনি কার কাছে যাবেন? কিয়ামতের দিনে ইবলিস বলবে, ইবলিসকে ইবলিসের চামচাগুলো বলবে তোমার কথা শুনে তো আজকে জাহান্নামে যেতে হচ্ছে। ইবলিস বলবে ভাই তোমাদের যে অবস্থা আমার অবস্থা তার চাইতেও খারাপ, কাজে আমি যেখানে যাই তোমরাও সেখানে চলো। তাই ইবলিস সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। কেউ কারো দিকে কোনো খেয়াল করবে না, কারো কোনো মুক্তিপণ বা কারো কোনো কিছুই সেই দিন গ্রহণ করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, কারণ ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাই, কারণ আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তোমাকে বাঁচাতে পারবো না। তোমার ব্যাপারে আমি কোনো কিছুর মালিক নই, কি হবে না হবে আমি জানি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এতটা আত্মসমর্পণ হয়ে থাকে তার মেয়েকে কেন্দ্র করে, তার মেয়ের ব্যাপারে যদি এতটা তিনি দুর্বল হয়ে পড়েন এবং তিনি এতটা নিজেকে অসহায় বোধ করেন, তাহলে আজকে কাকে খুশি করার জন্য নামাজ পড়ছি বা কাকে খুশি করার জন্য কি করছি, তাহলে তাদের অবস্থা কি হবে আর আমার অবস্থা কি হবে? অবস্থা কি হবে লোক দেখানো ইবাদত করলে? এই মর্মে একটি হাদিস উল্লেখ করছি আপনাদের সামনে, সহিহ মুসলিমে রয়েছে এই হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্না আউওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে, যে ব্যক্তির বিচার গ্রহণ করা হবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি হচ্ছে রাজুলুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ,
ওই ব্যক্তি যাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে, মানে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে যে ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, সেই ব্যক্তির বিচার সর্বপ্রথম গ্রহণ করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফাউতিয়া বিহি, অতঃপর লোকটাকে উপস্থাপন করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ফাআররাফাহু নি'মাহু, ব্যক্তিকে তার নিয়ামতের ব্যাপারটা বলে দেওয়া হবে, স্মরণ করে দেওয়া হবে কি কি নিয়ামত তাকে দুনিয়াতে দেওয়া হয়েছিল, কি কি নিয়ামত সে ভোগ করেছে, কয়তলা বাসা, কয়তলা বিল্ডিং ছিল, কতটা বাসা ভাড়া ছিল, কোথায় কোথায় ছিল, এই সবগুলো নিয়ামত রাজ্যের ব্যাপারে তাকে স্মরণ করে দেওয়া হবে। ফাআরাফাহা, অতঃপর সে নিয়ামত সম্পর্কে জানতে পারবে, তার মনে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। তো নিয়ামত পাওয়ার পরে সে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে লোকটা যখন জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা এতটা নিয়ামত দান করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামা আমিলতা ফিহা, এতগুলো নিয়ামত পেয়েছিলে, এতগুলো নাজ নিয়ামত পেয়েছো, দুনিয়াতে তো অনেক কিছুই পেয়েছো, তাহলে এর বিনিময়ে কি করেছো? আমরা নিয়ামতকে খুঁজতেও জানি না, জানতেও জানি না। এখন আমি যদি আপনাদের একটা বিষয় ব্যাখ্যা করে দিই, ধরে নিন যে আপনার অবয়বটা রয়েছে, উপরে কপাল, কপাল, এরপরে কপালের নিচে দুটো চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন, তার মধ্য দিয়ে একটা নাসিকা বের করে দিয়েছেন যার দুটো ছিদ্র, তার নিচে মুখ দিয়েছেন। আপনি যদি একটা খাবার গ্রহণ করতে যান, খাবার যখন গ্রহণ করতে যাবেন তখন আপনার খাবার চোখের সামনে ধরার সাথে সাথেই চোখটা বলে দিবে, চোখটা আপনার মাথার ব্রেনে সংকেত পাঠিয়ে দিবে যে আসলে খাবারটা এটা মূলত খাদ্য হিসাবে গ্রহণ করার যোগ্য কিনা, সে কালারফুল কিনা, ভালো কিনা, সেটা চোখ বলে দেবে। এখন একটা নষ্ট খাদ্য যদি চোখকে ফাঁকি দিয়ে হলেও নাকের সামনে চলে আসে, তাহলে আপনার নাসিকাও আপনাকে বলে দিবে খাবারের ঘ্রাণটা কেমন, এটাকে মুখে দেওয়া যাবে কি যাবে না। এই সংকেতটা নাসিকা থেকে প্রথম, এই সংকেতটা চলে যাবে কোথায়? মাথার ব্রেনে। ব্রেন আপনাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিচ্ছে যে এই খাবারটা গ্রহণ করা যাবে কি যাবে না। ধরে নিন যে আপনার পচা সর্দি লেগেছে, আপনার নাকও কাজ করছে না, এই খাবারটাকে আপনি মুখে পুড়িয়ে দিলেন। মুখে যখন পুড়িয়ে দিলেন, জিহ্বা আপনাকে সংকেত দিবে খাবারটা তেতো না ভালো না মিষ্টি নাকি স্বাদ, বলে দিবে। আচ্ছা, এই সংকেত আপনার ব্রেন বলবে এটা ফেলে দাও, এটা খাওয়ার যোগ্য না, এটা ফেলে দিতে হবে। আচ্ছা, ধরে নিন যে আপনার হয়তো বা জিহ্বার উপরে অনেকটা কিছু শ্লেষ্মা পড়ে গেছে, আপনার জিহ্বার অনুভূতি শক্তি হারিয়ে গেছে। যখন আপনি দাঁত দিয়ে এই বিষয়টাকে চেবাবেন, তখন দাঁতও সংকেত বলে দিবে এটা খাওয়ার যোগ্য কিনা। তাহলে একই সাথে অনেকগুলো যাচাইয়ের অনেকগুলো যন্ত্র, অনেকগুলো মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাতেই সেট করে দিয়েছেন। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আপনার মুখ সবকিছু সামনে, চোখটা যদি আপনার পিঠের পিছনে হতো, তাহলে একটা খাবার নিয়ে পিছনে দেখবেন, তারপরে আবার সামনে দেবেন। তাহলে এই যে এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে আপনাকে নিয়ামত দিলেন, যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার নিয়ামতকে গবেষণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে এটা কেন দিলেন, এই জায়গাটাতে এটা কেন দিলেন, এই জায়গাটাতে এটা কেন দিলেন, তাহলে একজন ব্যক্তি অনায়াসে নিজ ইচ্ছাতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবে। তো যাই হোক, ফাআরাফাহা, লোকটি যখন নিয়ামত সম্পর্কে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন ফামা আমিলতা ফিহা, কি আমল করেছে, এতগুলো নিয়ামত পেয়েছো, কি আমল করেছে বলো তো আমার জন্য। লোকটা বলবে ইয়া রাব্বুল আলামিন কাতালতু ফি সাবিলিকা, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, যুদ্ধ করে হাত্তা উস্তুশহিদতু, এমনকি আমাকে শহীদ করে দেওয়া হয়েছে, তোমার শত্রুরা আমাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছো। কাতালতা ফি সাবিলি, তুমি আমার রাস্তায় যুদ্ধ করেছো, জিহাদ করেছো এই কারণে যে লিআই ইউকালা আন্নাকা মুজাহিদুন আও কালা লিআই ইউকালা আনতা জারিউন, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বীর পুরুষ, বীর যোদ্ধা, তুমি একজন মুজাহিদ, তুমি একজন পাক্কা সৈনিক, এইটা যাতে তোমাকে বলা হয়, এজন্যই তুমি জিহাদ করেছো, এই জন্যই তুমি শহীদ হয়েছো। সুম্মা উমিরা বিহি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হবে সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি, এমনকি তার চেহারার উপরে ভর করে ফাউলকিয়া ফিন্নারে, লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি? সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কারণটা কি? একটাই কারণ ছিল যে তার মধ্যে খুলুসিয়াত ছিল না। খুলুসিয়াত না থাকার কারণে মানুষকে দেখানোর জন্য, তার বীরত্ব প্রকাশ করার জন্য করেছে, বিধায় সে জাহান্নামে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে রয়েছেন, সেই যুদ্ধে কতগুলো সৈন্যদল সামনে যে যুদ্ধ করছে একের পর এক। একজন বীর যোদ্ধা, তিনি কাফের সৈন্যদলকে মানে মারতে মারতে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করতে করতে। সাহাবায়ে কেরাম বলছেন যে হুয়া ফিল জান্নাহ, লোকটা জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হুয়া ফিন নার, লোকটা জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলেন লিমা ইয়া রাসূলুল্লাহ, কি করা হতে পারে? আল্লাহর রাস্তায় জিহাদ করছে, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য যুদ্ধ করছে, আর সেই লোকটা জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো, লোকটা জাহান্নামে। কিছু দূর যাওয়ার পরে যখন লোকটা আঘাতপ্রাপ্ত হলেন, তার কোথাও আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তিনি আঘাতের যন্ত্রণা হজম করতে না পেরে তিনি তার তরবারিকে বুকের ভিতরে ঢুকে দিয়ে আত্মহত্যা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার কথার বাস্তবায়ন, দেখেছো তো লোকটা জাহান্নামী। মূলত লোকটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে শুধুমাত্র তার বীরত্ব প্রকাশ করার জন্য। তাহলে যুদ্ধ করে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ ব্যক্তির রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা তার, রক্তটা জমিনে পড়াও লাগবে না, তার আগেই সবগুলো ক্ষমা করে দিবেন। এত শ্রেষ্ঠত্ব। শহীদ ব্যক্তিরা কিয়ামতের দিন তার আঘাত নিয়ে রক্ত ঝরতে থাকবে তার ক্ষত থেকে, এই ক্ষত চিহ্ন নিয়েই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। এটা তার প্রমাণ, এটা তার সাক্ষী। আর এই জিহাদ করা, এটাও যদি লোক দেখানো হয়, তাহলে লোকটা ফাউলকিয়া ফি ওয়াজহিহি, তাকে চেহারার উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্য একজন ব্যক্তির ব্যাপারে এরপরে ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, আরেকজন ব্যক্তি তিনি কোরআন শিক্ষা করেছেন, ইলম শিক্ষা করেছেন, মানুষকে শিক্ষা দেন। ওয়াকারাল কোরআন, এবং কোরআনকে মানুষকে শিক্ষা দেন, কোরআন সুন্নাহ মানুষকে জানান। ওই লোকটিকে নিয়ে আসা হবে। ফাআররাফাহু নিয়ামাহু, ব্যক্তিকে তার নিয়ামত সম্পর্কে অবহিত করা হবে। পৃথিবীতে সে কে নিয়ামত পেয়েছে, কি কি তাকে দেওয়া হয়েছে। ফাআরাফাহা, লোকটি যখন তার নিয়ামতের ব্যাপারে জানবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো? এতগুলো নাজ নিয়ামত পেয়েছো, তুমি কি আমল করেছো আমার জন্য, আখিরাতে আসার জন্য কি আমল করেছো? লোকটা বলবে ইয়া রাব্বুল আলামিন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি তো বিদ্যা শিখেছি এবং বিদ্যা শিক্ষাও করিয়েছি, আমি নিজে শিখেছি এবং মানুষকেও শিখিয়েছি। ওয়া করাতু ফিকাল কুরআনা, এবং তোমার রাস্তায় তো আমি কোরআন তেলাওয়াত করেছি, আরো হাজার মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। তো এতগুলো ফজিলত, এতগুলো কাজ করে আমি তোমার দরবারে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। লিআন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকালু ইন্নাকা আলিমুন, তুমি মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছো, শিক্ষা করেছো এই কারণে যে যাতে মানুষেরা তোমাকে একজন বাঘা বিজ্ঞ একজন আলেম বলেন। এই আলেম খ্যাতি পাওয়ার জন্য তুমি মানুষকে শিক্ষা দিয়েছো বা তুমি শিক্ষা গ্রহণ করেছো। ওয়া করাতাল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করেছো। লিআন্নাকা লিইউকালা ইন্নাকা কারিউন, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় ধরনের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, এইটা যাতে তোমাকে বলা হয়। ফাকিলা, সুতরাং পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে, পৃথিবীতে তোমাকে বলাই হয়েছে, তো অসুবিধা কি? এখন দেখবেন আপনারা যে মাহফিলের পোস্টারগুলোতে দেখবেন বক্তার বয়স 60-এর উপরে, কিন্তু সেখানে লিখে দেওয়া আছে কোকিল কণ্ঠী সমিষ্ট ভাষী মুফাসসিরে কুরআন উদীয়মান তরুণ বক্তা। 60 বছরের লোক আবার উদীয়মান তরুণ হয়? মুফাসসিরে কোরআন, কোরআন তাফসির করার জন্য যদি আপনারা যারা আছেন, আমি যদি 5 মিনিটের যদি সময় নিয়ে কোরআন তাফসির করা শুরু করি, তাহলে আপনারা চলে যাবেন। কারণ কোরআন তাফসির বোঝার মতো গ্রামেটিক্যাল লাগবে। কোরআন তাফসির যিনি বুঝবেন তাকেও গ্রামার জানতে হবে, যদি সত্যিকার অর্থে তাফসির করা হয়। কিন্তু এই তাফসির সেই তাফসির, কিন্তু হাদিস দিয়ে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি এটা বোঝা যাবে। কিন্তু গ্রামেটিক্যালের ভিত্তিতে যেই তাফসিরটা করা হবে, এই তাফসিরটা আপনারা বুঝবেন না। সময় যদি 2 মিনিটও নেই, তাহলে 2 মিনিটটাই ক্ষতি হবে, 2 মিনিটটাই বিরক্তি হয়ে যাবেন। তাহলে যেই সেই ব্যক্তি দাখিল পাস করে বক্তা হয়েছেন, তিনি লিখছেন যে মুফাসসিরে কোরআন মুহাক্কিকে আলবানী, বাবা কত বড় ডিগ্রি দিয়ে তিনি তার নামটাকে জাহির করছেন। আল্লাহ তাআলা তাই বলবেন যে তাআল্লামতাল ইলমা, বিদ্যা শিক্ষা করেছে ঠিক আছে, কিন্তু লিইউকালা ইন্নাকা আলিমুন, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় আলেম, বিজ্ঞ আলেম, এবং তুমি কোরআন শিখেছো, কোরআন শিক্ষা দিয়েছো, যাতে তোমাকে বলা হয় তুমি একজন বড় কারি, এই জন্য তুমি কোরআন শিক্ষা করেছো। সুতরাং পৃথিবীতে সেটা তো বলাই হয়েছে, যে ইচ্ছে নিয়ে শিখেছো সেটা তো বলাই হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি, অতঃপর তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, অতঃপর তাকে চেহারার উপরে ভর করে ফাউলকিয়া ফিন নারি, জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তাহলে বিদ্যা শিক্ষা করেও যদি মুক্তি না পাওয়া যায়, আলেম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি। একজন আলেম ব্যক্তির দৃষ্টান্ত সকল ইবাদতকারী ব্যক্তিদের মধ্যে পূর্ণিমার রাত্রিতে যেমন একটা চাঁদ সকল তারকারাজির উপরে প্রাধান্য বিস্তার করে, তেমন সকল ব্যক্তির উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্বটা এরকমই। এবং আইনাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, একজন আলেম ব্যক্তির জন্য আসমান এবং জমিনে যারা রয়েছে সকলেই মাগফিরাত কামনা করে। হাত্তাল হিতান, এমনকি সমুদ্রের মাছও তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তো তাকে সম্মান করবেনই। ইলম শিক্ষা করার সময় ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন। এতগুলো ফজিলত, এতগুলো শ্রেষ্ঠত্ব ইলম অর্জন করার জন্য একজন আলেম ব্যক্তির জন্য, অথচ ওই আলেম ব্যক্তির ইখলাস যদি না থাকে, যদি ইলমিয়াতটাকে মানুষকে প্রকাশ করার জন্য নিজে আলেম, নিজে কারি, নিজে বিজ্ঞ পণ্ডিত, নিজে মুফাসসির, নিজে মুহাক্কিক, এইটা যদি প্রকাশ করার জন্য হয়ে থাকে, তাহলে বিদ্যা শিক্ষা করার পরেও তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে আরেক ব্যক্তির কথা, ওয়া রাজুলুন ওয়াসা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের প্রশস্ততা দিয়েছেন। আই আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, যত প্রকারের সম্পদ আছে সবগুলো সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নারী, গাড়ি, বাড়ি যত দরকার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই ব্যক্তিকে ফাউতিয়া বিহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হবে এবং ফারাফাহু নিয়ামাহু, তার নিয়ামতের ব্যাপারে তাকে অবহিত করা হবে। সে কি কি নিয়ামত পেয়েছে, ফারাফাহু, তার নিয়ামত সম্পর্কে সে জানতে পারবে। নিয়ামত সম্পর্কে জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলবেন যে ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো এই মর্মে, যতগুলো নিয়ামত পেয়েছো নিয়ামতের ভিত্তিতে তুমি কি আমল করেছো বলো। তখন লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, মা তারাকতু মিন সাবিলিক, আমি তোমার রাস্তায় কখনো ছাড়ি নাই, তুহিব্বু আন ইউনফাকা ফিহা, যেখানে খরচ করাকে তুমি ভালোবাসো। হয়তোবা মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, হিফজখানা, ইতিমখানা, আরো যতগুলো আছে সবগুলো জায়গা, মানে তোমার ভালোবাসার যতগুলো জায়গা আছে, যে সকল জায়গাতে দান করলে, খরচ করলে তুমি খুশি হবে, এমন সম্ভাব্য সকল জায়গাতে আমি খরচ করেছি। ইল্লা আনফাকু, সেই জায়গাতে আমি খরচ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলেছো, কারণ তুমি আমার জন্য দান করো নাই। কারণ ফাআলতা, তুমি এটা করেছো এই কারণে যে হুয়া জাওয়াদ, লোকেরা যাতে তোমাকে বলে যে না, লোকটা দানবীর, খুব বড় দানবীর, এই জন্য এই দানবীর খ্যাতি পাওয়ার জন্য তুমি দান করেছো। সুম্মা উমিরা বিহি, অতঃপর তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, এমনকি তার চেহারার উপরে ভর করে, চেহারার উপরে মানে উল্টো পায়ে, মুখটা থাকবে নিচে, মানে আমরা যেমন পায়ের উপর দিয়ে হাঁটি, আর সে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে চেহারার উপর দিয়ে, পাগুলো উপরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি করে চেহারার উপরে ভর করে জাহান্নামে যাবে, চেহারার উপরে মানে মুখের উপর ভর করে হাঁটবে কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আরে দুনিয়াতে কি পায়ের উপরে হাঁটতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরামকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হয় না, অসুবিধা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, এই স্তরের লোক যারা, তাদেরও চেহারার উপরে ভর করে হাঁটতে কোনো অসুবিধা হবে না। তবে এটা লাঞ্ছনা, এটা অপমান, বোঝা যাবে হয় এই লোকগুলো এই অপরাধী, এই লোকগুলো লোক দেখানো ইবাদত করেছে। হুয়া জাওয়াদ, যাতে বলা হয় যে লোকটা দানবীর, এই জন্যই তুমি এই দান খয়রাত গুলো করেছো। অতঃপর ফাসহিবা ফি আলা ওয়াজহিহিম হাত্তা উলকিয়া ফিন নার, এমনকি সে ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসে তিনটি ব্যক্তির কথা উল্লেখ আছে। একজন ব্যক্তি শহীদ, আরেকজন ব্যক্তি আলেম, আরেকজন ব্যক্তি দানবীর। তো তিনটির কথা উল্লেখ আছে, অন্যর কথা উল্লেখ নাই, এমনটা আবার বলার সুযোগ নেই। উপমা তিনটি জিনিসের, উপমা দিতে সবগুলো জিনিসের কি উপমা দেওয়া যায়? যেমন ধরুন, যখন একজন পরীক্ষক, যখন একজন অঙ্কের টিচার, তিনি অঙ্ক করাবেন ছাত্রদেরকে, তো একটা অঙ্ক বুঝিয়ে দিয়ে হয়তোবা তিনি বানিয়ে একটা উদাহরণ দেবেন, তাই না? কিন্তু আপনার বীজগণিতে যতগুলো অঙ্ক আছে সবগুলোই কি তিনি উদাহরণ দিয়ে করে দেবেন? দেবেন না। তাহলে একটা অঙ্কের উপর ভিত্তি করে, একটি সূত্রের উপর ভিত্তি করে আপনি অনেকগুলো বিষয়, অনেকগুলো অঙ্ক, এই সূত্রের অনেকগুলো অঙ্ক করতে পারবেন।
অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিলেন তিনটার। এই তিনটি উপমার উপর ভিত্তি করে যতগুলো আমলিয়াত রয়েছে সবগুলো আমলিয়াতের ক্ষেত্রে যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে এই লোক দেখানো আমলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য সার্টিফিকেট আর কিছু লাগবে না। একটা সার্টিফিকেট পেলেই হবে, ছাড়পত্র পেয়ে যাবেন। এই জন্য যদি আমরা জান্নাত পেতে চাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্যিকার অর্থেই জান্নাত পেতে চাই, তাহলে ইখলাসের সাথে, অন্তরের সাথে মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করি। তাহলে জনগণের ভালোবাসা, মানুষদের ভালোবাসা এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার না। আল্লাহ চাইলে আপনাকে ভালোবাসা দিয়ে অনেক উপরে নিয়ে যেতে পারেন, আবার চাইলেই আপনাকে পৃথিবীর ফকির বানিয়ে দিতে পারেন, সবচাইতে বেশি লাঞ্ছিত করতে পারেন। যদি দৃষ্টান্ত দেই, আপনাদের সামনে যদি দৃষ্টান্ত দিয়ে থাকি, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি কাউরে বিরুদ্ধে কথা বলছি না। যেমন ধরে নিন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, তখন মধ্যপ্রাচ্যের একটা পরাশক্তি ছিলেন। সবাই তাকে দাদা 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 বলে সম্মান করতেন, সবাই তাকে দাদা বলে সম্মান করতেন। আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এমন একটা জায়গাতে নামিয়ে নিয়ে গেলেন যে একেবারে ধর্ষক হিসাবে, হত্যাকারী হিসাবে ফাঁসির দড়ি গলায় ঝুলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাহলে এই সময় আবার তার দাঁতও পরীক্ষা করা হয়েছে, সাদ্দাম আসল কিনা এটা নাকি দাঁতও পরীক্ষা করতে হয়। ডিএনএ পরীক্ষা করলে চলে না, ব্লাড টেস্ট করলে হয় না। এখন সাদ্দামের নামে যতগুলো হয়তো বা মূর্তি বানিয়েছে, সেই মূর্তির ভিতরে হয়তো রক্ত সঞ্চালন চলছে, সেই মূর্তির ভিতরে আলাদা হৃৎপিণ্ড ছিল, এই জন্য ডিএনএ পরীক্ষা করে ধরা যায়নি, দাঁত পরীক্ষা করতে হয়েছে। আসলে এগুলো শুধু ভণ্ডামি, শুধু অপমান এবং লাঞ্ছিত করা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একজন ব্যক্তিকে অনেক ভালোবাসা দিতে পারেন, অনেক উপরে জায়গা দিতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তাকে সেই জায়গা থেকে ধরাস করে নামিয়ে দিয়ে তার কোমরটা ভেঙে দিতে পারেন। এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করব, এমন ভাবে ইবাদত করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করো আল্লাহর এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, যদি তুমি তাকে নাও দেখতে পারো তাহলে এটা মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি দেখছেন। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন ভাবে ইবাদত করা উচিত, কেমন ভাবে দাঁড়ানো উচিত, এই বিষয়টা আমরাই ভেবে নেব, আমরাই সেটা যাচাই করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।